মাধ্যমিকে প্রথম রাজ্যের মধ্যে রামভোলা স্কুলের ছাত্র, তার বেডরুমে রয়েছি আমরা। বেডরুমটা অন্য ছাত্রদের থেকে অনেকটাই আলাদা, তার এখানে এলে কিন্তু স্পষ্ট বোঝা যায়। তোমার এই যে ঘর, অনেক পুরস্কার তুমি পেরেছো এই বয়সেই। অবাক করার মতো জিনিস একটা দেখেছি যে এখানে তোমার লেখা যে ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ডেড। এগুলো কেন করেছিল? সেলফ মোটিভেশনের জন্য। মানে দিন রাত পড়ার সাথে সাথে তার সাথে সাথে আর কি মানসিক তো একটা আর কি ক্লান্তি চলে আসে, তারপরে হয়তো বা পড়াশোনার যেটা প্রধান লক্ষ্য সেখান থেকে অনেক ক্ষেত্রে বিচ্যুত হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়। তো এই ধরনের লেখালেখি আমি সবসময় একটা সেলফ মোটিভেশন পেতাম যে আর কি কী করে নিজেকে আমি ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, সুতরাং কোনো সাবজেক্টকেই আর কি উপেক্ষা করা যাবে না, সব কিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরও একটা বিষয়, একটু যদি এদিকে আসো, এখানে তুমি লিখেছো ইউ হ্যাভ বুকস সো হোয়াই মোবাইল। মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আর এমন জায়গায় লাগিয়েছো যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে বাথরুমের ঠিক পাশে, সুইচ বোর্ডের পাশে। যে এটা আমার একটা দোষ ছিল ক্লাস 9-এ। হতো যে আমি মোবাইল নিয়ে বসলে ইউটিউবে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিওসই দেখতাম, যদিও সেই ইনফরমেটিভ ভিডিওস দেখতে দেখতে মাঝে মাঝে আর কি হয়ে যেত যে পড়াশোনার সময়টা ঘাটতি পড়ে যেত। তো মাধ্যমিকে ওঠার পরে মা বললো যে না, মোবাইলটা থেকে দূরে থাকতে হবে। তো ওইভাবে বারবার করে এখানে লিখে রাখতাম, যেহেতু স্নানে ঠানে যেতে হয়। তো বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না, যখন আমি পড়তে বসছি স্নানের পরে, মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। করোনা অতিমারের সময় যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো, মোবাইলের সাথে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। সকালে একটা কথা বলেছো, অনেক জায়গায় আগেও বলেছো 26,000 চাকরি চলে যাওয়ার ব্যাপারে, অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে, ব্যাপারটা তুমি বলেছো। হ্যাঁ, অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তবে অ্যাকচুয়ালি আইন তো সবার জন্যই সমান। তো এবার শিক্ষকদের যোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই, তবে এক্ষেত্রে দেশের ভাবী নাগরিক হিসেবে যেটা আমি বলতে পারি তা হলো গিয়ে যারা কিনা অসৎ উপায় অবলম্বন করে হয়েছিলেন, যেটা দেখাচ্ছে খবর যেরকমটা সংবাদের মাধ্যমের মধ্য দিয়ে, তো তাদের ক্ষেত্রে তাদের জন্য বাকি যারা স্বাভাবিকভাবে অত্যন্ত নিষ্ঠা পরিশ্রমের মাধ্যমে শিক্ষকতাকে নিজের পেশা, নিজের নেশা করে তুলেছিলেন, তাদের উপর একটা কুপ্রভাব পড়ছে। তো এই দিক থেকে যদি এই বিষয়টাকে পুনর্মূল্যায়ন করা হয় এবং দেখা হয় যারা কিনা বৈধ উপায় পেয়েছিল তাদেরকে কি করে পুনরায় চাকরির সুযোগ করে দেওয়া যায়, কেননা সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতা তাদের উপর অনেকাংশেই রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে বলবো যে এই জায়গাটাকে নিয়ে একটু পুনর্বিবেচনা দরকার। মোটিভেট করেছো নিজেকে, কি বার্তা দেবে পরবর্তী যারা পরীক্ষা দেবে? মোটিভেশনস, ডেডিকেশন, কমিটমেন্ট, এই জিনিসগুলো রাখতেই হবে ছাত্র হিসেবে, কারণ এগুলো ছাত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, পরিকাঠামোকে তুলে ধরে। আর সব থেকে বড় বিষয় যে গুরুজনদের কথা মান্যতা দিয়ে চলা। হ্যাঁ, আর বই পড়া, তার সাথে সাথে এমনই নয় যে সারাক্ষণ আমি বইয়ের ভিতরেই গুজে থাকবো, তার পাশাপাশি প্রকৃতিকে একটু উপভোগ করা বা অন্যান্য বিষয়ে চর্চা করা, এগুলোর মধ্যে দিয়ে আমি বলতে পারি একটা নান্দনিক অনুভূতি তৈরি হতে পারে, যেটা পড়ার পক্ষে অত্যন্ত উপযুক্ত। অনেক অনেক ধন্যবাদ TV9 বাংলার পক্ষ থেকে তোমাকে। ধন্যবাদ।